চুরির অপবাদ দিয়ে তরুণীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন। দেশের আনাচে কানাচে হরহামেশাই ঘটছে এসব। এবারের ঘটনা শরীয়তপুরের সখীপুরে। মনির মোল্লা নামে এক মুদি দোকানদার কুপ্রস্তাব দেয় তরুণীকে। রাজি না হওয়ায় গাছের সাথে বেঁধে চুল কেটে গলায় জুতার মালা পরিয়ে বেধড়ক পেটানো হয় তাকে। এ ঘটনায় মামলা হলেও প্রভাবশালীদের হুমকিতে এলাকা ছাড়া পুরো পরিবার। অন্যদিকে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শরীয়তপুর প্রতিনিধি আবুল বাশারের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন মাসুমা লিসা। এভাবে গাছের সাথে বেঁধে চুল কেটে গলায় জুতার মালা পরিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করা হয় ফারিয়া আক্তার নামের এই তরুণীকে। তাকে যখন নির্যাতন করা হচ্ছিল তখন তার ভাই বোনদের দোকানের পাশে একটি ঘরে আটকে রেখে হাত পা বেঁধে শারীরিক নির্যাতন করা হয়। সখীপুর থানার ছৈয়ালকান্দি এলাকার মুদি দোকানদার মনির মোল্লা দীর্ঘদিন ফারিয়া আক্তারকে উত্ত্যক্ত করে আসছিল। 4 আগস্ট সকাল 8টায় ভুক্তভোগী তরুণী তার বোন মারিয়া আক্তার ও ভাই ফাহিমকে নিয়ে মনির মোল্লার মুদি দোকানে কেনাকাটা করতে আসে। সে সময় অভিযুক্ত মনির মোল্লা ওই তরুণীকে কুপ্রস্তাব দেয়। প্রতিবাদ জানালে মনির ওই তরুণীকে পাশের ফৌজিয়া সর্দারের বাড়িতে নিয়ে গাছের সাথে বেঁধে নির্যাতন করে। ঘটনার দিন আমারে বলছে, আমার শরীরে হাত দিছে। আমি পরে চেতে গেছি, আমি বলছি যে আমার আম্মু আব্বুর কাছে যা আমি বললা দিমু। আরসির বোতল দিয়া আমার হাতে জোর করে দিয়া বলতেছে আমি নাকি চোর। গাছের লগে পিছমুড়ে বাঁধছে, বাঁধতে অনেকক্ষণ পিটাইছে আমারে, অনেক মারছে। এরপর আমার বোনের চুল কাটটা দিছে। আমরা এখন পলায় চলে আসছি এক জায়গায়, ওদিকে ওনারা ঠেট দেয়, থাকতে পারবো না। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয় এলাকার মানুষ। পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগী 3 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই ঘটনায় ভুক্তভোগীর মা ফাতেমা আক্তার সখীপুর থানায় মামলা করেন। আমি চাই যে এই ছেলেটার কঠিন বিচার হোক। আমি মামলা করব শুনছে, এই কথা শোনার পরে আমার ওই এলাকা থেকে বিদায় করে দিছে। এদিকে অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত দোকানদার মনির মোল্লা। তার মতো মেয়ের কাছে যাওয়ার প্রশ্নই আসে না। আমার ওয়াইফ তার জন্য দ্বিগুণ সুন্দর। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আফসানা ও আমিরকে গ্রেফতার করলেও মূল হোতা মনির মোল্লাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ভিক্টিমের মা উনি বাদী, ওনার এজাহারে 6 জনের নাম উল্লেখ করেছেন এবং 4-5 জন অজ্ঞাত দিয়েছেন। আমরা সকলকে গ্রেপ্তারের চেষ্টা করেছি, আমাদের গ্রেপ্তার চেষ্টা চলমান আছে। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।